ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। দেখুন, ইন্টারভিউর যখনই হোক বা নিয়োগ যখনই হোক, আপনার একাডেমিক স্কোর কি 25+ রয়েছে, তাহলে কিন্তু আপনার চাকরি নিশ্চিত, এটা বলা যেতে পারে। বা এই কাজটা করুন, আপনি অবশ্যই চাকরি পেয়ে যাবেন। কী কাজ আমরা কিন্তু সবাই জানি, 25+। আমরা সবাই জানি 25+ একাডেমিক স্কোর একটা খুবই ভালো স্কোর। যাদের রয়েছে তাদেরকে তাদের একটা সুবিধা রয়েছে বেশি। এবং এই কাজটা যদি করেন, যেটা আমি বলব, আপনারা সবাই জানেন, তাহলে কিন্তু চাকরিটা কিন্তু অবশ্যই নিশ্চিত। সে ইন্টারভিউ যখনই হোক, ডিসেম্বরের মধ্যে আসুক, 25-এর মধ্যে কমপ্লিট হোক, বা 26-এ নিয়োগটা দেওয়া হোক, বড় কথা হলো আপনারা যদি এই কাজটা করেন, অবশ্যই আপনার চাকরিটা পেয়ে যাবেন নিশ্চিত। এবার অনেকে বলবেন, আমি কী করে বলতে পারছি? দেখুন, আমি কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে বলব, সেটা আপনারাও জানেন। তো 2022 এবং 23 ফরম্যাটেড হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জানি দুটো বিষয়ের উপর নির্ভর করে নিয়োগটা, মেরিট লিস্টটা। যেমন ধরুন, দুটো বিষয়ের উপর কী বিষয়? ধরুন, ভ্যাকেন্সি কত দিচ্ছে এবং কতজন পরীক্ষা দিতে যাচ্ছে। ধরুন, ভ্যাকেন্সি দিল 30,000, সেখানে পরীক্ষা দিতে যাচ্ছে 60,000, কাট অফটা কিন্তু অবশ্যই বেশি হবে। কিন্তু ধরুন, আমি ধরে নিচ্ছি, কিন্তু সবই ধরে নিচ্ছি। ধরুন, ভ্যাকেন্সি দিল 30,000, পরীক্ষা দিতে যাচ্ছে 40,000 মাত্র। এটা একটা শুধু উদাহরণ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কাট অফ কম হবে। এবং দুটোর ক্ষেত্রেই কাট অফ বেশি হোক বা কম হোক, সবারই ক্ষেত্রেই যাদের 25+ একাডেমিক স্কোর রয়েছে, আপনারা যদি এই কাজটা করতে পারেন, আপনাদের অবশ্যই চাকরি পেয়ে যাবেন নিশ্চিত। ঠিক আছে? এবং সেটা যাদের 26, 27, 28 রয়েছে, তাদের তো আরও সুযোগ। কী কাজ? দেখুন, সবাই জানেন, আমি আবার বলছি, লোকের কথায় কান না দিয়ে যদি ইন্টারভিউটা প্রস্তুতি ভালো করে নিতে পারেন, আমি ধরে নিচ্ছি আপনি 10 পাবেন না, 9 পাবেন না, 8 তো পেতে পারেন। যদি 8 পেয়ে যান, যাদের 25 রয়েছে, তাহলে কত হচ্ছে? 26, 27, 28, 29, 30, 33+। 33+ হয়ে যাচ্ছে। 8+ যদি পান, 33+ হয়ে যাচ্ছে। যতই কাট অফ হোক, আমি আশা করছি জেনারেলদেরও হোক বা এসসি এসটি ওবিসি হলে তো 33 ওপরে কখনোই কাট অফ যাবে না। একদম গ্যারান্টি, এটা বলতে পারি। কিন্তু আপনারাও দেখবেন, অতীতেও কখনো যায়নি, আর ভবিষ্যতে যাবে না, এটা আমার বিশ্বাস। আপনারাও ভাববেন, দেখবেন এটা দেখে, ঠিক করে। আর যদি জেনারেলও হন, 33-এর বেশি কাট অফ কখনোই যাবে না, এটা আশা করতে পারি। এবং যাদের 25 রয়েছে এবং 26, 27 হলে তো তাদের আরও সুযোগ। তাই ভালোভাবে টিচিং ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ প্রস্তুতিটা নিন। এটাই আপনার চাকরি পাওয়ার একমাত্র রাস্তা। এবার আমি জানি অনেকেই কমেন্ট করবেন, এতক্ষণে করে দিয়েছেন হয়তো। বিশেষ করে যারা 2022-23 ফরম্যাটেড নন বা আছেনও যারা, বা যাদের 25-এর নিচে হয়তো রয়েছে। দেখুন, যাদের 25-এর উপরে একাডেমিক স্কোর রয়েছে, তাদেরকে কিন্তু পড়াশোনা করে, কষ্ট করে করতে হয়েছে। আমি করোনার কালটা ছেড়ে দিচ্ছি। 20 সাল, 21 সাল বাদেও তো, 20 সালের আগেও তো অনেকের একাডেমিক স্কোর 25, 26, 27 রয়েছেই। 19 সাল পর্যন্ত। ঠিক আছে? এরকম তো নয় শুধুমাত্র 20, 21 সালটা আমি বাদই দিয়ে দিলাম। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি ওটাকে বাদ দেওয়া উচিত। সেটা সরকার কী করবে আমি জানি না, তারা কী ব্যবস্থা নিচ্ছে। এবং তাহলে তাদের কিন্তু পরিশ্রম করে করতে হয়েছে। তাদের যেটা বললাম, ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ ভালো করে প্রস্তুতি নিন, অবশ্যই সুযোগ রয়েছে। এবারে অনেকে বলবেন, নিয়োগ কবে হবে? হবেই না। এই গতকাল একটা ভিডিও থেকে কমেন্ট করলো, না ভাই, চাকরি হচ্ছে না। সেটা তার ব্যাপার। আপনারা এরকম ভাবুন, ভেবে থাকুন, প্রস্তুতি নেবেন না, আপনারা কিন্তু ফেল করে যাবেন। তখন ফেল মানে মেরিট লিস্টে নাম আসবে না, তখন নিজেরাই হতাশ হবেন।